হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করছি ক্যাটারাক্ট সম্পর্কে। ক্যাটারাক্ট কেন হয়, ক্যাটারাক্ট হলে কি কি সিমটম দেখা যায় এবং সেটা হলে গেলে ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, আর একটা পেশেন্টকে ডিসচার্জ হওয়ার টাইমে আমরা কি কি অ্যাডভাইস দেবো, এই সমস্ত কিছু আজকে আমরা একটা ভিডিওর মধ্যে আলোচনা করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করছি ক্যাটারাক্টটা কী। তো ক্যাটারাক্ট বলতে আমরা কি জানছি? এ ক্যাটারাক্ট ইজ এ ক্লাউডিং of the nature lens in the eye that affects vision. ঠিক আছে, ইট ইজ এ প্রোগ্রেসিভ কন্ডিশন দ্যাট ক্যান কজ ব্লারি অ্যান্ড ডিস্টর্ট ভিজিয়ন। তো এটা প্রোগ্রেসিভ কন্ডিশন, যার কারণে কি হতে পারে, আমরা চোখে দেখতেও না পারি। ঠিক আছে, ব্লারলি হয়ে যাবে এবং ডিস্টার্ট ভিজিয়ানে কিন্তু ডিস্টার্ট হতে পারে। ইট ক্যান ইভেনচুয়ালি লিড টু ব্লাইন্ডনেস ইফ ইট লেফট আনট্রিটেড। যদি আমরা এটার কোনো ট্রিটমেন্ট না করি সেক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডনেস হওয়ারও চান্স আছে। এরপর দেখো কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টর। তো এর কি কি কারণ রয়েছে? একটা হচ্ছে এজিং, বয়স্ক হয়ে গেলে, ঠিক আছে, বয়স যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সবাই জানি যে চোখে আমরা কম দেখি। এরপর দেখো আলট্রা ভায়োলেন্ট রেডিয়েশন, প্রোলংড এক্সপোজ টু ইউভি রেডিয়েশন। যদি আমরা বেশিরভাগ ইউভি রেডিয়েশনের মধ্যে যদি এক্সপোজ হয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু চোখে কম আমাদের দেখার চান্স থাকছে, মানে ক্যাটারাক্ট যদি হওয়ার চান্স থাকছে। ডায়াবেটিস, হাই ব্লাড সুগার লেভেল ক্যান ড্যামেজ দ্য লেন্স। ডায়াবেটিস যাদের আছে তাদেরও কিন্তু ক্যাটারাক্ট হওয়ার চান্স থাকে। স্মোকিং ইনক্রিজ দ্য রিস্ক অফ ক্যাটারাক্ট ডেভেলপমেন্ট। ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক প্রেডিসপোজিশন, তো জেনেটিকলি থাকলে গেলেও সেটা কিন্তু ক্যাটারাক্ট হওয়ার চান্স থাকছে। এরপর দেখো আই ইনজিউরি, ট্রমা টু দ্য আই ক্যান কজ ক্যাটারাক্ট ফর্মেশন। ঠিক আছে, এরপর দেখো সিমটম, কি কি সিমটম হতে পারে। ব্লাড ভিজিয়ন, ব্লাড ভিজিয়নের মধ্যে কীরকম হবে? ক্লাউডি অ্যান্ড ফগি ভিজিয়ন, ডবল ভিজিয়ন, সিং টু ইমেজেস ইনস্টেড টু অফ ওয়ান, সেন্সিটিভ টু লাইট, ডিসকমফোর্ট অর পেন ইন ব্রাইট লাইট। ঠিক আছে, ব্রাইট লাইট হলে গেলে চোখে ব্যথা হবে। ফেডিং অ্যান্ড ইউলিং অফ কালার, কালার্স অ্যাপিয়ার্স লেস ভাইব্রেন্ট অ্যান্ড ইউলিস। এরপর দেখো হ্যালোস অ্যারাউন্ড লাইটস, সিং রিংস অর হ্যালোস অ্যারাউন্ড দ্য লাইট। বুঝতে পারছো আশা করি। এরপর দেখো ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্ট কীভাবে করতে পারি। ট্রিটমেন্ট আমরা একটা করি সার্জারির মাধ্যমে, একটা হচ্ছে ইন্ট্রা অকিউলার লেন্স, ঠিক আছে, ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে। তো সার্জারি এখানে কি বলেছে দেখো, এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশনের মাধ্যমে করতে পারা যায়, আর ইন্ট্রাঅকুলার লেন্সের মাধ্যমে কি আর্টিফিশিয়াল লেন্স ইমপ্লান্টেড ডিউরিং সার্জারি। ঠিক আছে, এরপর দেখো পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আমরা কেমন করে করবো। পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট আমরা করবো ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কেয়ার, মানে 24 ঘন্টার মধ্যে আমরা কি কি কেয়ার করবো। প্রথমেই করবো পেন ম্যানেজমেন্ট। আমরা জানি কোনো অপারেশনের পরে কিন্তু পেন ম্যানেজমেন্টটা করাটা খুবই দরকার। মনিটর করবো এবং ম্যানেজ করবো পেন উইথ দ্য মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইবড অ্যাজ পার ডক্টরস অর্ডার। ওকে, দেন তারপর করবো কি আই শিল্ড অর প্যাচ, অ্যাপ্লাই করবো আই শিল্ড অ্যান্ড প্যাচ টু প্রোটেক্ট আই ফ্রম অ্যাক্সিডেন্টাল ট্রমা। এরপর রেস্ট করবো, অ্যাডভার্স দ্য পেশেন্ট টু রেস্ট অ্যান্ড অ্যাভয়েড স্টেনাস অ্যাক্টিভিটি। এরপর কী করবো, মেডিকেশন, অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইব। ঠিক আছে, এরপর দেখো পোস্ট অপারেটিভ কেয়ার কখন করবো, মানে ওটা আমি একদিনের মধ্যে কী করেছিলাম, যে পেন ম্যানেজমেন্ট করলাম, আইসেল প্যাচ করছি, রেস্ট করলাম এবং মেডিকেশন দিলাম। এরপরে একদিন পরে আমরা কী ম্যানেজ করবো, আই ড্রপ দেবো। ঠিক আছে, আই ড্রপ কন্টিনিউয়াসলি অ্যাডমিনিস্টারিং আই ড্রপস অ্যাজ প্রেসক্রাইব প্রমোট টু হিলিং পিগমেন্ট ইনফেকশন। এরপর কি ভিজিয়াল মনিটরিং, ও কীরকম দেখতে পাচ্ছে, আগের মতন দেখতে পাচ্ছে না আগের থেকে কোনো বেটার দেখতে পাচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। তো দেখো মনিটর দ্য পেশেন্টস ভিজিয়ান অ্যান্ড রিপোর্ট এনি চেঞ্জেস অফ কনসার্ন। ঠিক আছে, এরপর দেখো উন্ড কেয়ার, ক্ষত জায়গাটা তো ক্ষত হয়ে আছে না, তো জায়গাটাতে আমাদের ঠিক করতে হবে। ইন্সপেক্ট করবো দ্য উন্ড ফর সাইন্স অর ইনফেকশন অফ কমপ্লিকেশন। ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট, আমাদেরকে বলে দিতে হবে যে কতদিন পর পর আমাদেরকে দেখাতে যেতে হবে। শিডিউল ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য সার্জন টু মনিটর হিলিং অ্যান্ড রিমুভ এনি সুচার। যদি কোনো সুচারিং করা থাকছে সেক্ষেত্রে কতদিন পরে এসে রিমুভ করতে হবে, এইসব সব কিছু আমাদের ডিসক্রাইব করে দিতে হবে পেশেন্টকে। এরপর দেখো লেট ও পোস্ট অপারেটিভ, মানে 1 থেকে 4 উইকস, মানে ধরে নাও 1 মাস। তো 1 মাসের মধ্যে আমরা কী কী করবো, তো একদিনের বললাম, একদিন পরে বলেছি, এবং 1 মাস হয়ে যখন যাবে তখন আমরা কী করবো, আই ড্রপ করবো। ক্যাজুয়ালি কী করছি আমরা, টেপার্স অফ আই ড্রপস অ্যাজ প্রেসক্রাইবড। ঠিক আছে, এরপর দেখো ভিজিয়ান রিহ্যাবিলিটেশন, এনকারেজ দ্য পেশেন্ট টু পারফর্ম ভিজুয়াল এক্সারসাইজ টু ইমপ্রুভ ভিজিয়ান। আমাদের কী করতে হবে, এক্সারসাইজ কিন্তু করতে হবে ফর ভিজুয়াল ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ ভিজিয়ানের জন্য। এরপর দেখো সুচার রিমুভাল, রিমুভ এনি সুচার, বলে দিলাম যে কতদিন পরে রিমুভ করতে হবে, সেগুলো আমাদের প্রেসক্রাইব করানোর পর সেই সময় যখন আসবে তখন তাকে কিন্তু রিমুভ করতে হবে। ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট, কন্টিনিউ শিডিউলিং ফলো আপ অ্যাপয়েন্টমেন্টস উইথ দ্য সার্জন টু মনিটর হিলিং অ্যান্ড ভিজিয়ান। ঠিক আছে, এরপর দেখো পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন টু দ্য পেশেন্ট। আমরা যখন অপারেশন হয়ে যায় তারপরে কিন্তু আমরা অনেক অ্যাডভাইস দিই পেশেন্টকে। কী কী আমরা ইনস্ট্রাকশন দিই বা অ্যাডভাইস দিই, অ্যাভয়েড হেভি লিফটিং, অ্যাভয়েড করতে হবে কোনো ভারী কাজ যাতে না করতে পারে। ঠিক আছে, সেগুলো আমাদেরকে বলে দিতে হবে। অ্যাভয়েড রাবিং দ্য আই, বারবার করে চোখ কচলাচ্ছ এরকম বারবার কিছু, চোখ রাবিং করা যেটাকে বলে। অ্যাভয়েড রাবিং দ্য আই অর টাচিং দ্য উন্ড, যদি কোনো ক্ষত থাকে সেক্ষেত্রে কিন্তু টাচ করলে চলবে না। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আদার্স ব্যাকটেরিয়া কিন্তু গ্রো করে। ঠিক আছে, এরপর দেখো ইউজ আই ড্রপ অ্যাজ ডিরেক্টেড, যেটা অ্যাজ এ প্রেসক্রাইবড ডিরেকশন রয়েছে সেই হিসাবে যাতে
ড্রপটা দিয়ে ইউজ করে সেক্ষেত্রে আমাদেরকে ভালো করে অ্যাডভাইস দিয়ে দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট, যেটা ধরো যে 1 সপ্তাহ পর বা 1 মাস পর ডাক্তারবাবু বলে দিয়েছে যে 1 সপ্তাহ পরে দেখা করে যেতে হবে, কতটা ঠিক হয়েছে বা কোনো মেডিসিন যদি চেঞ্জ করা থাকে সেটাও। তো সেক্ষেত্রে পেশেন্টদেরকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে ফলো আপ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। রিপোর্ট এনি কনসার্ন রিপোর্ট করতে হবে, এনি কনসার্ন যদি থাকে ভিজিয়ন টু সার্জন ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। মানে একটা অপারেশন হলো, অপারেশন হওয়ার পরে যদি কোনো প্রবলেম হয়, বাড়ি চলে যাওয়ার পরেও যদি কোনো প্রবলেম হয় যে চোখে দেখতে পাচ্ছে না বা চোখে অতিরিক্ত ব্যথা হচ্ছে বা চোখে অনবরত জল পড়ছে, সেক্ষেত্রে যাতে রিপোর্ট করে সার্জনকে, সেক্ষেত্রে তাদেরকে আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে। এবং অ্যাডভাইস আমরা কী করবো এখানে, অ্যাডভাইস আমরা ডিসচার্জের সময় কী করবো, রেস্ট দিতে বলবো পেশেন্টকে, বলবো কি রেস্ট ইউর আই অন অ্যাভয়েড স্ট্রেনাস অ্যাক্টিভিটিস ফর 2 to 3 days। ঠিক আছে, যাতে রেস্ট করে পেশেন্ট। আইসিএল দিতে হবে যাতে চোখে যাতে বেশি রোদ না পড়ে, সেই জন্য আমাদের আইসিএল ইউজ করতে হবে, আই ড্রপ ইউজ করে দিতে হবে এবং অ্যাভয়েড রাবিং করবো। ঠিক আছে, আমরা এর আগেও আমরা আলোচনা করলাম যে অ্যাভয়েড রাবিং করতে হবে, অ্যাভয়েড হেভি লিফটিং, এর আগেও আমরা বললাম যে অ্যাভয়েড করতে হবে হেভি লিফটিং, মানে এটা খুবই মাস্ট। রেস্ট এগুলো খুব দরকার। অ্যাভয়েড ড্রাইভিং, যাতে ড্রাইভিং আমরা বেশি না করি, 1 থেকে 2 সপ্তাহ অ্যাটলিস্ট যাতে না করি, এবং ফলো অ্যাপয়েন্টমেন্ট। এই ছিল আমাদের ক্যাটারাক্ট সম্পর্কে আজকে নোট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করো, তোমাদের বন্ধুদের সবার কাছে শেয়ার করতে, যাতে ওদেরও যাতে এটা হেল্প হয়। ঠিক আছে, তোমরা কমেন্ট করো যে কোন টপিক নিয়ে তোমরা আলোচনা করতে চাইছি আমি। ঠিক আছে, সো আজকে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।